এই কারণে ঘরের পেছনে খেসামেসা করছি। কেউ না চাচা, আমরা মেকুর। দাঁড়া, তোদের মেকুর সাথে বের করছি। এই তোরা এখানে কি করছিস? চাচা টিভি দেখছি। তোরা বই দেখবি? হ্যাঁ ঠিক আছে, তোরা ঘরে আয়। ও গো, ভুট্টুর বস্তাগুলো বের করে দাও তো। এখন আবার ভুট্টু কি করবা? কেনে ভুট্টুগুলো ছাড়াতে হবে না? মুনিশ পেয়েছো? মুনিশ কি হবে, পাড়া ছেলেপিলি সব টিভি দেখতে এসছে, ওদেরকে দিয়ে ছাড়ি লাবো। ভুট্টুগুলো ছাড়ানিও হয়ে যাবে, আবার 1 টাকা মুনিশ খরচাও লাগবে না। সত্যি তোমার বুদ্ধি আছে। দাঁড়াও, আমি এক্ষুনি বস্তাগুলো লেসে দিছি। এই, শুধু বই দেখলে হবে না, এই লে ভুট্টুগুলো হাত দিয়ে ছাড়া, আর চোখ দিয়ে আরাম করে বই দেখ, কেউ কিচ্ছু বলবে না। ঠিক আছে চাচা। আরে তুই এইখানে আয়, আমার হাত পা গুলো একটু টিপি দিবি, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। ঠিক আছে চাচা, তুমি ছাড়া আমি চোখ দিয়ে বসে বই দেখবো। আজ তুমি যাকে একজন সামান্য চাকর বললে, সে আমার কাছে অসামান্য, আমার ছেলেদের চেয়েও বেশি, আবার সবকিছু। ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই। সেটা যদি রক্তের প্রয়োজন হয় না। টিভি ওইদিকে আছে, তোরা আমার দিকে কি দেখছি? পথ চাপালে বাঁচবো না। না পারবি নি। শালা ভালো ছিল, নষ্ট করে দিল। একটা মন্দির থেকে তুলে এনে লিখে কোথায় যেন দেখেছি। আমাকে মামা করে গালিয়া, তোকে কেউ ডাকবে না, তোকে জেলে বেলবো। আমার তো লাগছে লাগছে লাগছে, চুল যা। এই ভাই তুই দাঁড়িয়ে কি দেখছিস? ওর হাত দুটো ধর। এই চলো চল। এইবার তুই কি করবি? এই চলে। না ছাড়বো না, তুই আমার বন্ধুকে মারবি আর আমি তোকে ছেড়ে দেবো নাকি? এই শফিক, মার শালাকে। তুই যা যাবো দেখতে, টিভি দেখতে, তোকে আমি দেখে দেবো। ভাই আমাকে টিভি দেখতে যেতে হবে, তোরা মারামারি যা করবি কর, আমাকে আর মধ্যে জড়াসনি। তুই হলি বন্ধুর নামে কলঙ্ক, তুই আমার চোখে সামনে থেকে সর। এই শালাকে আমি একাই দেখে নেবো। এই চলে। ও মা গো, তোর কিছু বুঝিনি